কি হয়েছে থেকে অনেকক্ষণ থেকে বিরক্ত করছেন, কি চাই? রোজ আপনাকে একা একা যেতে দেখি, আমাদের একটু ডাকতে পারেন? সরে যান। আমরা আপনাকে বাড়ি পৌঁছে দেবো ট্যাক্সি করে। চলুন না বাইরে, চলুন। এই কি অসুবিধা করছেন? সরুন। আচ্ছা, একা একা যেতে আপনার ভয় করবে না? আপনারা কি চান? আই বাপ, মালদার পার্টি রে। আর একটা কথা বললে এক্ষুনি থানায় পড়ে দেবো। চল দেবু। আপনি আমার গাড়িতে উঠুন। নিজের বড় ভাই সম্পর্কে এমন নোংরা কথা বলতে তোর মুখে বাঁধলো না? কি হলো? প্লিজ। ছাড়ুন আমাকে। আপনি আমাকে ছবেন না একদম। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কে এই লোকটা? মিসেস ঘুমন, এই যে কি ব্যাপার? হ্যাঁ, দেখে তো ভদ্রলোক বলে মনে হচ্ছে। তা কদিন ধরে চলছে সব? দিদি কি করেছে এই লোকটা? আমি কিছু করিনি, উনি আমার পরিচিত। আমি ওনাকে চিনি না, আমি চিনি না, উনি আমাকে বিরক্ত করছেন। আমি প্লিজ উনি বাইরে থাকেন, কলকাতা থেকে যান না। সরি, দাদা চলুন। মিসেস ঘুমন, এসবের মানে কি? আমি বলেছি আপনাকে আমার আপনার সাহায্যের প্রয়োজন, কেন বিরক্ত করছেন আমাকে? মানে আমি দেখলাম যে ওরা আপনাকে। সব বাজে ঝামেলা থাকবেন না, চলুন দাদা। দেবাশিস, উনি আমার পরিচিত। চলুন আপনি। দেবাশিস, তুমি বুঝছো না? চলুন। দেবাশিস, বিশ্বাস করো রোহিত, লতা অত্যন্ত ভদ্র এবং নরম স্বভাবের মেয়ে। কারোর সঙ্গে উঁচু গলায় কথা পর্যন্ত বলে না। আমাকে ক্ষমা করো আদিত্য, এরকম অভদ্র ব্যাপার আমি আশা করিনি। সোজাসুজি মিথ্যে কথা বলে দিল। না না, এরকম ভদ্রমহিলাকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব হবে না। আই সরি। না না না, তুমি কেন সরি হবে? এতে তো কারোর দোষ নেই। আমার এটা ভেবেই খারাপ লাগছে যে তোমাকে আমি সাহায্য করতে পারলাম না। রোহিত, বলো। মেয়েটি অসুস্থ। কোন মেয়ে? লতা। লতা মনে করে ওর স্বামী বেঁচে আছে, ওর কাছেই আছে। ওকে খেতে দেয়, ওর সঙ্গে কথা বলে। স্বামীকে খুব ভালোবাসতেন নিশ্চয়ই। হ্যাঁ, হবেই। খুব অল্প দিনই মালাকে ভালোবেসেছি, কিন্তু আজও মনে হয় মালা আছে, এখানেই কোথাও আছে। কিন্তু আমি জানি মালা নেই, কোথাও নেই। আমি মনে করি লতাকে গানই পারে একমাত্র এই ঘোর থেকে বার করতে। ওকে ওখানেই থাকতে দাও না, বেশ তো আছেন নিজের জগতে। বেশ নেই, তুই তো জানো মালা নেই। তাও যদি ওর জন্য রোজ ভাত রাখতে, খেতে দিতে, আমি কিন্তু তোমাকে ডাক্তার দেখাতাম। আদিত্য, আমি সত্যি ভীষণ ক্লান্ত। লতাগুলোর চোখে দারুণ ঘৃণা দেখেছি আজ। না না আদিত্য, আমি আর দুঃখটা বুঝি, কিন্তু প্লিজ আর নয়। সত্যি আর নয়। আমার ছেলে আগ বাড়িয়ে আর কারোর জন্য কিচ্ছু করবে না। ও ভীষণ ক্লান্ত, ওর উপর দিয়ে প্রচন্ড ঝড় বয়ে গেছে। আমি জানি। আপনি জানেন, তাহলে ওকে একটু একা থাকতে দিন দয়া করে। আমি নিজে পারলে করতাম। শঙ্কর কাকু অসুস্থ, শিবানী গ্রহ নিরুদ্দেশ, আর রবি মারা গেছে। লতার মেয়েটা ছোট্ট, ক্লাস 3-এ পড়ে, মারার বাচ্চাদের স্কুলেই।
ক্যান্সার। আর এরই মধ্যে লতা দিন রাত তার মৃত স্বামীর জন্য রাঁধছে, বাড়ছে, গল্প করছে। ছোট্ট মেয়েটা এসব দেখে একদম পাজলড হয়ে আছে। আর লতার ননদ সোনালি, সেই বা কত বড়। গানই এর ওষুধ, গানই পারে লতাকে ঠিক পথে আনতে। কেন এমন করে বলছেন? বলেছি তো আমার ছেলে আর কোনো ঝামেলা জড়াবে না। রোহিত, আমারও যে হাত পা বাঁধা, আমার স্ত্রী চোখে দেখে না, বুঝতেই পারছো, অদ্ভুত একটা কমপ্লেক্সে ভোগে। বিশেষ করে লতাকে। সরি, এইসব আমার পার্সোনাল প্রবলেম। না না রোহিত, তোমাকে অসুবিধা করে কিচ্ছু করতে হবে না। যেহেতু গানটা তোমার বিষয়, তাই তাই আমি লতার হয়ে ক্ষমা চাইছি। চলো। দাঁড়াও আদিত্য, বলেছি তো, যার হাতে মারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার যে কোনো অনুরোধ আমি রাখতে বাধ্য। রুবু, আমি লতা গুহর জন্য রুবু না, আমি লতা গুহর জন্য যতটুকু পারি করব, তুই কিন্তু আবার একটা নতুন ঝামেলায় জড়াচ্ছিস রুবু। শুধু তোমার জন্য, এটা এটা ঠিক হলো না শুধু মালার জন্য। ডক্টর ব্যানার্জি, আপনি কিন্তু এটা ঠিক করলেন না। তুমি মালাকে শেষ সময় দেখেছো, এই কথা আমি সারা জীবনেও ভুলবো না আদিত্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তখন থেকে দেখছি মুখটাকে বেগুন ভাজার মতো কালো করে বসে আছো। কি কি ব্যাপার কি তোমার? আরে চেয়ার আপ, ওঠো, জাগো, আনন্দ করো। কি দরকার বলো প্রিয়াম, খামোখা হয়েছিল আমার ভালো লাগে না। সত্যি তোমার তো কোনো কিছুই ভালো লাগে না। আচ্ছা, কি দিয়ে ভগবান তোমাকে বানিয়েছে আমাকে বলতে পারবে? অ্যাকাউন্টসে কি সব গোলমাল দেখেছো? মনে আছে তোমার? তোমাকে এবার ইন্ডিয়াতে এসে যে আমি দেখছি তাতে তো আমি রীতিমতো চিন্তিত। আরে এইভাবে চললে তো তুমি শেষ। এরকম একজন সুন্দরী সেক্রেটারি ঘুরছে তোমার সব সময় চারপাশে, শরীরে বেশ একটা কেমন টান টান উত্তেজনা আসে না? এটা অফিস প্রিয়াম, ফাঁকা অফিস, তুমি বস, দরজাটা জাস্ট বন্ধ করে বলে দেবে আমি বিজি। প্রিয়াম, সুন্দরী সেক্রেটারি রাখার সুবিধা তো এটাই। প্রিয়াম, ওরে বাবা, আমাকে মেরো না। এত রাগের কি আছে? তোমার সবেতেই বাড়াবে। আসলে তোমার কি দরকার জানো তো? সুন্দরীর সান্নিধ্য। সবার দরকারটা সমান নয় প্রিয়াম। আরে তুমি না চেখে বলবে কি করে জিনিসটা খারাপ? চল আজ রাতে হয়ে যাক। কি সুন্দরীর সান্নিধ্য? প্রিয়াম, আরে বুঝতেই পারবে না, সব মনে হবে তোমার আমার ঘরের মেয়েদের মতো। আমার ঘরের কোনো মেয়ের দেহ ব্যবসায় নামার প্রবণতা হবে না। অবশ্য তোমার কথা আমি জানি না। রোহিত, বাজে কথায় বাজে কথাই বাড়ে। বেশ, ব্যবসা দেখতে এসেছো তাই দেখো, আমি কি করছি কি ভাবছি সেটা তোমার দেখার কথা নয়। জীবনটাই উপভোগ করতে শিখলে না, এটাই বলেছে, তার জন্য এত কিছু। এ ব্যাপারে আর কোনো কথা নয়। কিসের এত বিনয়, কিসের এত ভালো মানুষ? কিছুই বুঝি না ভেবেছে না? অন্যের বাচ্চাদের জন্য লন্ডন ফিরে যেতে পারছো না? অন্যের বাচ্চা নাকি নিজের কুকির থেকে অন্যের বলে চালাচ্ছ? এই মুহূর্তে জঘন্য কিছু ঘটে যাওয়ার আগে তুমি চলে যাও প্রিয়াম। কি হয়েছে? কি হয়েছে স্যার? এই লোকটাকে অফিসের বাইরে যেতে বলো নেহা। মিস্টার সিনহা, মাথা গরম করবেন না। এই এই লোকটা মাথা গরম করলে ভালো কাজ হয় না মিস্টার সিনহা, প্লিজ। যাচ্ছি, তুমি বললে আমি সমস্ত কিছু করতে রাজি আছি। বাই রোহিত। নেহা, আমাকে একটু কফি দেবে? ইয়েস স্যার। একটু স্ট্রং করে দিও। ওকে স্যার।
কি হলো? আর কিছু না, বলি কিরিটকে দূরে রাখা যাবে না। ওরা রোহিত। হ্যালো, রণজয় মুখোপাধ্যায় আছেন? আমি রোহিত রে বলছি। ও নেই? আচ্ছা ঠিক আছে, আপনি বলে দেবেন যে আমি রাতের দিকে একটু ফোন করে নেবো। ওকে। এই চলো 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 চলো, খাওয়ার সময় এগিয়ে এলো, চলো চলো। এই তোমার চান হলো না এখনো? ওঠো। মাসি তুমি ওর কাছে যেও না, কামড়ে দেবে। এই তোমরা এখানে কি করছো? হ্যাঁ, উষা দিয়ে আসেনি বলে আজকে বড্ড দুষ্টুমি বেরোচ্ছে তোমাদের। পিউ আর চান করবে না, মাম্পি দিকে স্নান করতে বলেছিল। এক বালতি জল পিউ মাম্পির গায়ে ঢেলে দিয়েছে। পিউ, তুমি মাম্পির গায়ে জল ঢেলেছো কেন? পিউ, তবে রে। মিতালি, হে তুমি পিউয়ের গায়ে হাত তুলেছো? এই তোরা এখানে কি করছিস? যা ভেতরে যা। দেখুন না প্রণতি দি, তুমি এখানে কেন? তোমার তো এখানে থাকার কথা না, বাচ্চাদের এখানে। উষা আজকে আসেনি। ঠিক আছে, আমি ম্যানেজ করে দেবো। যাও তুমি খাবারের দিকে যাও, যাও। আচ্ছা, এই মেয়েটা না মহাপাজি, ইচ্ছা করে মাঝে মাঝে। পিউ, পিউ, শোনো শোনো শোনো, পিউ লক্ষ্মী, শোনো 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 শোনো, আমি একটা কথা শোনো। দেখো কে এসেছে, দেখো দেখো দেখো, নতুন মাসি এসছে। শোনো লক্ষ্মী, শান্ত হও মা, একটু চুপ করো। লক্ষ্মী মেয়ে, পিউ, ও পিউ, পিউ, তুমি তাকাবে না আমার দিকে? না, আমি তাকাবো না, তাকাবো না, তাকাবো না। সবাই বিচ্ছিরি বিচ্ছিরি বিচ্ছিরি। আমি কিন্তু সব চাপা দিয়ে গুছিয়ে রাখলাম টেবিলে। আজকে লক্ষ্মীটি একটু নিজে খেয়ে নিও, আমি ফিরে এসে দই চিড়ে খেয়ে নেবো। হ্যাঁ বাবা, এখন আবার কে এলো? এখানে কি চাই আপনার? আমি আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। আমি জরুরি কাজে বেরোবো, তারা আছে, তাই বসতে বলতে পারছি না আপনাকে। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল। একা মহিলা দেখলে সমবেদনা জানাতে আসাটা আপনার হবি বুঝি? মানে? মালাও তো একা ছিল, তখন তো অরিন্দম বাবু। এক মিনিট, আপনার কথার মানেটা বোধহয় ঠিক নয়। মিসেস লতা গুহ, শিবানী গুহর সঙ্গে আমার অদ্ভুতভাবে পরিচয়। শঙ্কর কাকুর সঙ্গে আমার অল্প স্বল্প পরিচয় আছে, সেই সুবাদেই আমার এখানে আসা। এছাড়া ডক্টর আদিত্য ব্যানার্জি আমার বিশেষ পরিচিত, উনি আপনাকে খুব শ্রদ্ধা করেন। আপনার হাজবেন্ডের ঘটনাটা শুনে আমার মনে হলো যে আমার এখানে আসা উচিত। উচিত? হ্যাঁ নিশ্চয়ই, না হলে মানুষ কেন বলুন? মালাকে যেদিন শ্মশানে আনা হয় সেদিন আপনিই বলেছিলেন ভালো থাকার চেষ্টা করবেন। কেন বলেছিলেন? আমি? কারণ আপনি মানুষ, তাই বলেছিলেন। নিজের বড় ভাই সম্পর্কে এমন নোংরা কথা বলতে তোর মুখে বাঁধলো না? বেরিয়ে যান। কি? পরিষ্কার বাংলা ভাষায় বলছি তো, বুঝতে পারছেন না? বেরিয়ে যান। শান্ত হন মিসেস গুহ। আমি শান্ত হব? আমি? আমার জলজান্ত স্বামীটা পড়ে গেল, এই জলজান্ত বসেছিল। এই নে, শুনছেন মিস্টার রোহিত? সে নেই। সত্যি সেটা খুবই। এটা ঘটেছে আপনার জন্য। আপনার মতো লোককে যে আমি বাড়িতে ঢুকতে দিয়েছি, এতক্ষণ ধরে আপনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, এটাই তো আপনার ভাগ্য। ভাগ্য না তো কি? আপনার মতো লোকের সঙ্গে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এতক্ষণ? মিসেস গুহ,
আপনার মনের অবস্থা ভালো নেই আমি জানি। মাথা ঠান্ডা করে আমি অনেকক্ষণ কথা বলেছি, কিন্তু আপনি যা নয় তাই আমাকে বলে যাচ্ছেন। প্লিজ একটু চুপ করুন। আপনার অপছন্দ হলে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু বিনা কারণে আপনি যা নয় তাই আমাকে বলতে পারেন না। এটাই সত্যি। কোনটা? আপনার জন্য আমার সংসারটা ছারখার হয়ে গেছে। আমার জন্য? তার মানে কি? মানে জানতে চান? শঙ্কর কাকুকে গিয়ে জিজ্ঞেস করুন, তিনি বলতে পারবেন মানেটা, বুঝেছেন? আমাকে বেরোতে হবে। শুনছো? সে এসেছিল, তাড়িয়ে দিয়েছি তাকে আমি। একেবারে অপমান করে তাড়িয়ে দিয়েছি। মুখ কালো করে বেরিয়ে গেছে। দেখেছো? দেখলে তুমি? মুখ কালো করে বেরিয়ে গেছে। বেশ করেছি তাড়িয়ে দিয়েছি রোহিত রেখে।